ওয়েলকাম বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা খুব সাধারণ আর 5টা ভিডিও থেকে একটু আলাদা। আজ আমি পাখির যত্ন বা ব্রিডিং নিয়ে কথা বলবো না। আজ বলবো আমার নিজের যাত্রার কথা, লাভবার্ড জগতে প্রবেশ থেকে শুরু করে আজকের অবস্থান পর্যন্ত। 2022 সাল, চারিদিকে মন্দার বাজার, অনিশ্চয়তা আর মানসিক চাপ। ঠিক সেই সময়ে আমি লাভবার্ড পালন শুরু করি। ভেবেছিলাম পাখি হবে মানসিক শান্তির জায়গা, একটা সুন্দর শখ, আর ভবিষ্যতে হয়তো কিছুটা স্বনির্ভরতার পথ। শুরুটা ভালোই ছিল, কিন্তু অভিজ্ঞতার অভাব খুব দ্রুত ধরা পড়ে। এই জগতে এসে আমি একটি কঠিন সত্য বুঝেছি, সব মানুষ বিশ্বাসযোগ্য নয়। কিছু মানুষের কাছ থেকে, যারা আমাকে কেউ দাদা কেউ ভাই বলে সম্বোধন করত, তাদের কাছ থেকে প্রতারিত হয়েছি। তারা ভুল তথ্য, অসুস্থ পাখি জোড়া নিয়ে বিভ্রান্ত, এছাড়াও আর্থিক অতিরিক্ত দাম নিয়ে তারা আমাকে ঠকিয়েছে। এগুলো শুধু আর্থিক ক্ষতি নয়, মানসিকভাবেও ভীষণ কষ্টদায়ক ছিল। এই অভিজ্ঞতায় আমাকে শিখিয়েছে শুধু শখ থাকলেই হয় না, সঠিক জ্ঞান আর সঠিক মানুষ দরকার। এটা এক সময় বদলেছে, আর 2025 সালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি। এই সময়ে এসে আমি একটি সচেতন সিদ্ধান্ত নিয়েছিলাম, যদিও সিদ্ধান্তটা 2025 সালের প্রথম দিকেই নেওয়া। সেটা হচ্ছে পাখির সংখ্যা কমানো। কারণ আমি বুঝেছি, সংখ্যা নয়, গুণমান, যত্ন এবং দায়িত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাখি পালন মানে শুধু লাভ নয়, এটা জীবনের প্রতি দায়িত্ব। তাই এই ভিডিওটি করার আমার মূল উদ্দেশ্য এখানে। যারা নতুন করে লাভবার্ড জগতে আসছেন, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, কয়েকটি বিষয় আপনারা অবশ্যই পাখি কেনার আগে বা এই শখে আসার আগে একটু ভাবনা চিন্তা করে, বা আগে শিখবেন, তারপরে কিনবেন। বিশ্বস্ত অভিজ্ঞ মানুষের কাছ থেকে পাখি নিন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না, সস্তার লোভে পড়বেন না। আমি চাই না আমার এই অভিজ্ঞতার মতো অভিজ্ঞতা আর কেউ পাক। যাই হোক, আজকের এই ভিডিওটা নিয়ে একটা কথা আছে, হয়তো এটাই আমার শেষ ভিডিও। আমি কি এখানে থামবো, নাকি নতুনভাবে নতুন চিন্তায় আবার শুরু করব, এই প্রশ্নের উত্তর আজ আমি দিচ্ছি না। আপনাদের ভালোবাসার সাপোর্ট যদি থাকে, যদি মনে হয় যাত্রাটা এখানেই শেষ হওয়া উচিত নয়, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, কারণ সিদ্ধান্তটা এখনও বাকি। ধন্যবাদ, নমস্কার।